করা যায় না। কি বলছেন আপনি? যা বলা উচিত তাই করছি। তাছাড়া তুমি সুন্দরের পূজারী, সুন্দরের পূজা করার জন্যই দাও এই গোলাপ ফুলটা ধরো প্লিজ। না, সে কি তুমি ফুলও ভালোবাসো না? আপনার সাহসটা কম নয়? একজন অপরিচিত পুরুষ হয়ে আপনি আমাকে? আরে মানুষ দূরে থাকলে পর কাছে এলেই আপন। আমি যখন তোমার কাছে এসেছি তখন তোমার আপনজন হয়ে গেছি, অতি বড় আপনজন। অর্থাৎ আমি? হ্যাঁ তুমি তুমি পরম নির্ভয়ে দুহাত ছেড়ে ঝাঁপ দিতে পারো। আমাকে ঘিরে তোমার জীবন মধুময় হবে। বাহ, চমৎকার! এখনো আমার অন্তরের পরিচয় তুমি পাওনি তাইলে? আমার মহত্বের ধারের কাছে পৃথিবীর কোনো পুরুষই ঘেঁষতে পারবে না। তাই নাকি? কি তোমার খুব আনন্দ হচ্ছে না? হ্যাঁ, তবে আনন্দ নয়, আমার খুব ঘৃণা হচ্ছে। ঘৃণা? মেয়েদের দেখলে যেসব পুরুষ হেগলা কুকুরের মতো ঘেউ ঘেউ করে, এই মেয়েরা তাদের ঘৃণাই করে। তুমি বোধহয় জানো না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আরে জানি জানি, যারা মেয়েদের মিষ্টি কথায় ফুলিয়ে তাদের নিয়ে বঞ্চনা করে, আপনি সেই মহাপুরুষের একজন। তবে কি চালে কোনো ভুল করলাম আমার ইস্তেমাল করতেই হবে। তুমি আমাকে ভুল বুঝে না ডাইনি। আমি তোমাকে চলো না ওই নির্জন জায়গাটায় গিয়ে একটু বসি, দেখবে আমার বুকে রাশি রাশি ভালোবাসা তোমার জন্য জমা হয়ে আছে। খবরদার, আর এক পায়ে গৌরা বলছি, যান বেরিয়ে যান বলছি। যদি না যায় তাহলে পাড়া ছেলেদের ডেকে লেলিয়ে দেবো, তখন ওই আস্তে মাথা নিয়ে ফিরে যেতে পারবেন না। তুমি ভালো করলে সুন্দরে আমরান চৌধুরীর অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নেই। ভাই ভাই, তোমাকে যখন আমার ভালো লেগেছে একদিন না একদিন আমার এই মুখে তোমাকে ধরা দিতেই হবে। আর সেদিন তোমাকে আমার এই বুকে চেপে ধরে সুগন্ধি গোলাপের পাপড়ি একটা 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 করে হাসবে না, একদম হাসবে না, তোমরা কেউ হাসবে না। ওই হাসি আমি সহ্য করতে পারি না। তুমি যখন কাঁদছে তোমাদেরকেও কাঁদতে হবে, কাঁদতে হবে। তোমাদের কান্না কেউ রোধ করতে পারবে না। একই আবার তুই বাইরে বেরিয়ে এসেছিস, আসবো না। ওরা যে আমাকে হাতছানি যে ডাকে, কি ডাকে কি ডাকে কি ডাকে কি ডাকে, হ্যাঁ হ্যাঁ ডাকে ডাকে ডাকে, সব সময় ডাকে। সে সব সময় আমাকে হাতছানি যে ডাকে। আচ্ছা তুমি তাকে দেখছো? আমি তো তোর মতো পাগল 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 পাগল, আমি নাকি পাগল? আচ্ছা এই পাগল কথাটার মানে কি তুমি জানো? না 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 না, তুমি কেমন করে জানবে? তুমি কেমন করে জানবে? তুমি যদি আমার মতো পাগল হতে তাহলে তোমার এই আমার মর্ম কথাটা তুমি নিশ্চয়ই বুঝতে পারতে। আপনি ঠিকই বলেছেন, দুঃখী না হলে দুঃখের কথা কেউ বুঝতে পারে না। মিলে গেছে মিলে গেছে মিলে গেছে। ফর্মুলা অনুযায়ী অঙ্কটা একেবারে মিলে গেছে মিলে গেছে মিলে গেছে মিলে গেছে মিলে গেছে। তুমি তুমি কে মা? এখানে কেউ তো আমার সঙ্গে এভাবে কথা বলে না। আমাকে আমাকে তোমার বাড়িতে তুমি নিয়ে যাবে মা? মেলা ফাঁস করিস না বলে বাপ, চল এখান থেকে। আমি এখন যাব না, আমার এখন
এখন অনেক কাজ বাকি আছে। কি কাজ শুনি? এখনই আমাকে থানায় যেতে হবে, থানায় মামুর কাছে অভিযোগ জানাতে হবে। অভিযোগ? হ্যাঁ, অভিযোগ। অমানুষের বিরুদ্ধে মানুষের অভিযোগ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের অভিযোগ। আমি দেখতে চাই এখানে পাপ পুণ্যের কোনো বিচার হয় কিনা, পাপী তার উপযুক্ত শাস্তি পায় কিনা। ওর সে আশা কোনোদিনও পূর্ণ হবে না রে বুড়ো সকল। তার আগে শাস্তি দেবো আমি। আমি তোকে ছেড়েছি, আমি তোকে ছেড়েছি, শয়তান, আমি তোকে ছেড়েছি। ওরে জল্লাদ, ওরে বর্বর, তোর এই দিন চিরদিন থাকবে না। আমার অভিশাপে তোকে একদিন। কি করছেন আপনি? কি করছেন? একটা অসহায় অসহায় মানুষকে আপনি ভাবে ছেড়ে দিন, বলছেন ওনাকে যেতে দিন। বেটা বুড়ো ভাই, এই যাত্রায় খুব বেঁচে গেলে আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমি বেঁচে থাকবো, আমার সব কিছু যাক, আমি শুধু বেঁচে থাকবো সেই দিনটার অপেক্ষায়। সেদিন এই পাপী তার বুকের তাজা রক্ত দিয়ে তার পাপের প্রায়শ্চিত্ত করবে। আর সেই স্বর্গীয় দৃশ্য দেখে আমি তাতেই নৃত্য করে হাসবো, নাচবো, গাইবো। আমি পাগল। হারবো সেদিনও আমি হারবো। চলি ম্যাডাম, আবার আমাদের দেখা হবে। আর সেদিনে তোমাকে না থাকে থাক, সময় সব বুঝতে পারবে। গুড বাই, গুড নাইট মাই সুইট ডার্লিং। কি একটা অচেনা আশঙ্কায় বুকটা আমার কেঁপে উঠল কেন? তবে কি আমার অনেক বছরে লালন করা স্বপ্ন না মল্লিকা, অদৃষ্ট রঙ্গি থেকে ভেঙে খান খান হয়ে যাবে? না মল্লিকা, তোমার স্বপ্নের কারিগর তোমার স্বপ্নকে সার্থক করতে নিজেকে সম্পূর্ণভাবে নিঃস্ব করে দেবে। আদর্শ, আদর্শ তুমি এসেছো, তুমি এসেছো। তোমার কাছে না এসে কি আমি থাকতে পারি মল্লিকা? আমি সব কিছু ভুলে যেতে পারি, কিন্তু তোমার এই সুন্দর মুখখানা আমি তো কিছুতেই বলতে পারি না। আদর্শ, শয়নে, স্বপ্নে, নিদ্রা, জাগরণে একটা মুখই শুধু আমার চোখের সামনে ভেসে বেড়ায়, সে শুধু তোমার। বলো আবার বলো আদর্শ, এই কথা আমি তোমার মুখ থেকে বারবার শুনতে চাই। বলো বাবা, আবার তুমি বলো। একি তোমার চোখে জল, তুমি কাঁদছো? না মানে আচ্ছা কি হয়েছে তোমার? তোমাকে এত অস্থির দেখাচ্ছি কেন? বলো কি হয়েছে তোমার? আবার আমার যে কিছু ভয় করছে আদর্শ। ভয়? কিসের ভয়? তুমি হয়তো আমাকে, কি হলো? চুপ করে গেল কেন এই মল্লিকা, বলো। আচ্ছা এমনও তো হতে পারে তুমি হয়তো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেলে আর ফিরে এলে না। আমি তোমার অপেক্ষায় বসে রইলাম, কিন্তু তুমি সেখানে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে সাঞ্চারি হয়ে গেলে, তখন আমার কি হবে? বুঝেছি বুঝেছি, আজও তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি, তাই না মল্লিকা? না মানে ঠিক তা নয়, আমি গরিবের মেয়ে আর তুমি রাস্তা ধরের ছেলে। আমার মল্লিকাকে আমি আবর্জনায় নিক্ষেপ করবো, তাই না মল্লিকা? আদর্শ, তুমি আমাকে কতখানি বিশ্বাস করো তা আমি জানি না, কিন্তু একটা কথা মনে রেখো, এই পৃথিবীর পঞ্চভূতে বাড়িতে মিশে না তা পর্যন্ত তুমি আমার জীবন থেকে কোনোদিন হারিয়ে যাবে না। আদর্শ, একটু ভাবনার মনের বলে প্রশ্রয় দিয়ে তুমি নিজেকে কষ্ট দিও না। তুমি কষ্ট পেলে সে কষ্ট যে আমার বুকে বড় বেশি করে বাঁধে। আবার আমার ভুল হয়ে গেছে এরকম আদর্শ। ভুল তুমি আর কোনোদিন করো না। সেই সঙ্গে আরো একটা কথা বলে রাখি, জীবনে ঝড়
যতই আসুক না কেন আমরা কেউ কখনো বিচলিত হব না। আদর্শ ছোট্ট একটা ভেলায় ভেসে চলেছি আমরা মহাসমুদ্র থেকে। আমাদের ভালোবাসা সত্য করতে ওই মহাসমুদ্র পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাবো স্বপ্নপুরের দেশে, যেখানে অপেক্ষা করেছে অনাবিল আনন্দ আর রাশি রাশি শান্তি। আদর্শ ওই ভালোবাসা ভালোবাসা ও তুমি আমার মনের সন্তানা ভালোবাসা 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 ভালোবাসা
সাউন্ড অপারেটরের আবেদন জানাচ্ছি সাউন্ডগুলো ঠিক করে দিতে, সাউন্ডগুলো ঠিক করে দিতে, কিছু উঁচু কিছু নিচু হয়ে গেছে, সঠিকভাবে দিতে, সামান্য উঁচু হবে আর শব্দটা ঠিক মতো হবে। Hello, microphone. Hello, microphone test. Hello. Clear করেন. Hello, microphone test. Hello. হ্যাঁ ঠিক আছে।